পৃথিবীতে একটা মানুষ খানায় কামার ভিতর জন্মগ্রহণ করছে। পৃথিবীর কোনো আলো বাতাস দেখার আগ দিয়ে সর্বপ্রথমে আমার দয়াল নবী মায়ের নবীকে দেখছেন, যেই চোখটা পৃথিবীর কোনো খাবার না মুখে না নিয়ে সর্বপ্রথম আমার দয়াল নবী মায়ের নবীর মুখের লালা মুবারক মুখে নিয়ে খাইছেন, তিনি হলেন হযরতে আলী। জোরে কোন সুবহানাল্লাহ। পাদ্রী প্রশ্ন করে, ও নবীর সাহাবী, ও নবীর সাহাবী, আজকের ময়দানে আমি আপনার কাছে জানতে চাই গো, আপনার নবী সত্য, আপনি তার সাহাবী, আমি আপনার কাছে জানতে চাই। আমি মাত্র 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে না, ও নবীর সাহাবী, আমি পাদ্রী কথা দিলাম, আমার পিছনে একজন নয়, দুইজন নয়, আমার পিছনে 80,000 লোক আছে। ও নবীর সাহাবী, আমার 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি 80,000 মানুষ নিয়ে কালেমা পড়ব। নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বলে, ও আমার পাদ্রী ভাই, কি এমন প্রশ্নের উত্তর দিলে তুমি 80,000 মানুষ নিয়ে কালেমা পড়বা? বলে, 1 নাম্বার প্রশ্ন হলো, ও নবীর সাহাবী, এই দুনিয়াতে এমন একটা জায়গা আছে গো, যেই জায়গাটাই সূর্যের আলো মাত্র একবার পড়ছে, কিয়ামতের আগ পর্যন্ত পড়ে নাই, ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটায় কার জন্যই ঘটনা করছে? এইবার নবীর সাহাবী কয়, জানি না। এইবার কয়, 2 নাম্বার প্রশ্নটা শুনতে চাই। বলে, 2 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন একটা কবর ছিল গো, যেই কবর ছিল তাজা, কবরের ভিতরে মানুষটাও ছিল তাজা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কবর গুরুত্ব, মানুষ গুরুত্ব, ও নবীর সাহাবী, এই প্রশ্নের উত্তর দিতে হইব কবর টাকার, আর যেই মানুষটা কবরের ভিতর তাজা ছিল সেই মানুষটার নাম কি? এইবার নবীর সাহাবী কয়, 3 নাম্বার প্রশ্ন জানতে চাই। বলে, 3 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন একটা জেলখানা আছে গো, যেই জেলখানার ভিতরে আসামিরে দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, দুনিয়ার আলো বাতাস যায় না, তার উপরও আসামি তাজা থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বর্ণরে না আছে না নাই? জোরে কোন। এইবার বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। 4 নম্বর প্রশ্ন হলো, 2টা ভাই সূরা বাকারার ভিতরে আসছে, 2টা ভাই একই সাথে জন্ম নিছে। এক ভাই 100 বছরের বড়, আর এক ভাই 100 বছরের ছোট। বানাইছে কে? আরেকটু জোরে কোন কে? আর নবীর সাহাবী হযরত উমর এইবার মনটা বেজার কইরা গো নবীর দরবারে যায়, আর হযরতে আলী কয়, ভাইরে ভাই, তোমার মনটা কেন বেজার? বলে, আমার 4টা প্রশ্ন করা হয়েছে, উত্তর দিতে পারলে 80,000 মানুষ পাবো। আল্লাহু আকবার কম। আরে 4টা প্রশ্নের উত্তর আর কেউই নাই রে দরিনাবাসীরা, হযরতে আলী দিতে পারে। কারণ হযরতে আলী এজন্যই দেওয়ার ক্ষমতা রাখছে। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলীর দেওয়ার ক্ষমতা আছে না নাই? দিছে কে? আরেকটু জোরে কন্যা কে? বন্ধুরা রে আমার, আলীর কাহিনীটা ভালো করে শুনে নাও। ধীরে ধীরে আমি মূল আলোচনার ভিতরে ঢুকবো। রাস্তার ভিতরে এটা কি হয়? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আনি বনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনানি লা তামাসসাহুমান নারু, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। রাওয়াহুল বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, আমার রক্তের বাদল আত্মার স্বজন সনদিয়া মুয়ন, আমার রক্তের বাদল আত্মার স্বজন সনদিয়া মুয়ন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাদল আত্মার স্বজন সনদিয়া মুয়ন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, আরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে, লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, এই বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে, আর পড়বি কোরআন দরুদ শরীফ, পড়বি কোরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা, এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও গো মায়ার নবী গো, আমি তোমার হইলাম প্রেম ভিখারি, ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, সনমের মতন দেখা লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, সনমের মতন দেখা লইতাম জীবনে, নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, সনমের মতন দেখা লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, সনমের মতন দেখা লইতাম জীবনে,
ও গো মায়ার নবী গো জনমের মতন দেখা লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত আমার আপনার নবী, দয়াল নবী, মার নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের একাই নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চরনরিনা আল জামিয়া ইসলামিয়া আলহাজ মঈনুল হক নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার 24তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মঈনুল হক মাস্টার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চরনরিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল হক, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতার সুযোগ্য সন্তান ও বিশিষ্ট সমাজসেবক চরনরিনা। আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই কোন আমিন। প্রধান অতিথি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ রেজাউল করিম আগলু কালী, তিনি অসুস্থ, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শিফা দান করুক, সবাই কোন আমিন। এবং আজকের মাহফিলের উপপ্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু শামীম, চেয়ারম্যান 12 নং নরিনা ইউপি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ মোল্লা এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন ডক্টর মৌলভী মোহাম্মদ গোলাম আজম ফারুকী সাহেব, এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচি কাছরা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি আপনাদের মাঝে সর্বপ্রথমে উঠেও সালাম দিছি, এখন একটা সালাম দিছি। সালামটা ভালো না খারাপ? সালাম দেওয়া চলবে না বন্ধ হবে? আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, সালামের পক্ষে না বিপক্ষে? তাহলে আমি আপনাদেরকে সালাম দিলাম, যারা মনে মনে উত্তর দিলেন, যারা আওয়াজ দিলেন না, এটা কি ঠিক হলো? আর এত সুন্দর একটা মাহফিল, আমি চাই না এলাকাবাসী এখনো দূর দূরান্তে থাকুক, সকলেই প্যান্ডেলের ভিতরে আসেন। আজকের মাহফিল বিশেষ করে আপনাদের মাঝে হয়তো কেমন হবে তা জানি না, আমার কাছে অনেক দামি, কারণ বাংলাদেশে আমার এটাই, এরপরে আরেকটা মাহফিল অর্থাৎ এই রাত্রিতেই, আর আমি আগামী কালকে বাইরে যাচ্ছি ওয়াজ করার জন্যই, আমার জন্য দোয়া করবেন। তো এটা আমার বাংলাদেশে আজকের রাত্রে এটা শেষ, আর এই রাত্রিতে আরেকটা করবো আরেক জায়গায় প্রধান বক্তা, ওইখানে আবার আরেকটা মাহফিল, এটাই আমার আজকের রাত্রের জন্য শেষ। কালকে এরকম রাত্রে মাহফিল করবো আমি বাহিরে, তা আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং ইউটিউবেও সেই মাহফিলগুলো ইনশাল্লাহ আসবে। আপনাদের মাহফিলগুলো দেখেন কতগুলো ক্যামেরা, এগুলো আপনারা পাবেন আগামীকাল ইউটিউবে। তো যাও, আমি সালাম দিছি, সালাম দেওয়া ভালো না খারাপ? একসাথে বলেন। আমি যদি সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা উত্তর দিবেন হইলো? আচ্ছা, রাস্তাঘাটে আমরা এরকম সালাম দিই, অনেকে এরকম মানে মুখ নাড়ায়া সালাম দেয়, আবার অনেকে দেখা যায় এরকম করে উত্তর দিল। আসলে আপনারা বলেন, তোর মুখে কি ঠাড়া পড়ছে? আচ্ছা, আমরা সালাম দিয়েছি, সালাম নিয়ে যদি কোনো ব্যক্তি ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখে ওর জবানটা বন্ধ করতে পারে কি পারে না? একসাথে বলেন, পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ।
কোন আছে না নাই? এই একসাথে বলেন, আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আর দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, চরনরিটা ধ্বংস হলো টিভি সিনেমায়, শাহজাদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর নুনাতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আর কথা বলেন আসলে নাই? এই আগে এই মুরব্বীরা সাক্ষী দিবেন, আগে সারা গ্রাম ঘুরে আপনারা একটা টিভি পাইছেন, কথা বল। আর এখন ফকিন্নির পোলা ভাত পায় না, কামলা না বেসলে ওর পেটে ভাত জানা, ব্যান না চালালে ওর পেটে ভাত জানা, ওর ঘরে বড় একটা এলইডি। কথা কোন আসলে নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মুরব্বীদেরকেও ছাড় দেওয়া যাবে না, নাকি কোন? যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর যেটা ন্যায় এটাও তুলে ধরতে হবে, এটা ন্যায় এটা করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মূল কথার ভিতরে আমি চলে যাচ্ছি, ভালো করে শুনবা। প্রকৃত মুমিনটা কারা? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন সূরা আনফাল আয়াত নম্বর 2, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঘোষণাকার জোরে কম। আল্লাহ বলছে প্রকৃত মুমিন তারাই যাদের সামনে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় হয়, আর আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াতগুলো যখন তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে, এজন্য তার ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের পক্ষে আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আমার ভাই আলোচনা করলেন আলীর ব্যাপারে, আপনারা শুনছেন না? আজকের মাহফিলের তৃতীয় আকর্ষণ, অনেক সুন্দর কথা বলছেন। আলীর কি জ্ঞান, আলীর জ্ঞানের সার্টিফিকেট আছে না নাই? জোরে কোন। আল্লাহর রাসূল বলছে সহিহ নির্বাচিত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না। আমার রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা মানুষ খানায় কাবার ভিতর জন্মগ্রহণ করছে, পৃথিবীতে একটাই, সেটা হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন আলো বাতাস দেখার আগ দিয়ে সর্বপ্রথমে আমার দয়াল নবী মায়ের নবীকে দেখছেন যেই চোখটা, সেটা হলো হযরত আলীর চোখ। পৃথিবীর কোনো খাবার না মুখে না নিয়ে সর্বপ্রথম আমার দয়াল নবী মায়ের নবীর মুখের লালা মুবারক মুখে নিয়ে খাইছেন, তিনি হলেন হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমি তার আলোচনার থেকে আমি টান দিয়ে আপনাদের মাঝে আমি এই আলোচনাটাই দিতে চাই, ভালো করে শুইনা নিবা। আলীর ব্যাপারে আমার নবী বলছে আলা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের দরজায় আমার আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর আরেকজন সাহাবী রে নরিলাবাসীরা, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিতে বললেন, ওমর যায় এমন দ্বীনের দাওয়াত দিতে গেছে হে গো, যেই জায়গাটা একটা পাদ্রী প্রশ্ন করে ও নবীর
নবীর সাহাবী। ও নবীর সাহাবী, আজকের ময়দানে আমি আপনার কাছে জানতে চাইবো আপনার নবী সত্য, আপনি তার সাহাবী। আমি আপনার কাছে জানতে চাই, আমি মাত্র 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে না, ও নবীর সাহাবী, আমি পাদেরই কথা দিলাম, আমার পিছনে 1 জন নয় 2 জন নয়, আমার পিছনে 80,000 লোক আছে। ও নবীর সাহাবী, আমার 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি 80,000 মানুষ নিয়ে কালেমা পড়ব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় হাজার? এই খুশির বিষয় নাকি দুঃখের বিষয়? কয়টা প্রশ্ন একসাথে কোন কয়টা? বন্ধুরা রে আমার, আরে 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে 80,000 মানুষ ইসলাম গ্রহণ করবে রে নরিনাবাসীরা। নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলে, ও আমার বাদরি ভাই, কি এমন প্রশ্নের উত্তর দিলে তুমি 80,000 মানুষ নিয়ে কালেমা পড়বা? বলে 1 নাম্বার প্রশ্ন হলো, ও নবীর সাহাবী, এই দুনিয়ার বুকে আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে, এত সুন্দর করে মানুষ বানাইছে, আসমানটা সাজাইছে কে? এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর 29 নম্বর পারায় সূরা মুলকের 1ম নম্বর পৃষ্ঠা, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরা মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। ঘোষণাকার জোরে কর। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ আসমান সাজাইছি গো, জমিনটাও বানাইছে আল্লাহ। পাদিরি কয়, নবীর সাহাবী গো, এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে। ও নবীর সাহাবী, এই দুনিয়াতে এমন একটা জায়গা আছে গো, যেই জায়গাটাই সূর্যের আলো মাত্র একবার পড়ছে, কিয়ামতের আগ পর্যন্ত পড়ে নাই। ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটায় কার জন্যই ঘটনা করছে? এইবার নবীর সাহাবী কয়, জানি না। এইবার কয়, 2 নম্বর প্রশ্নটা শুনতে চাই। বলে 2 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন একটা কবর ছিল গো, যেই কবর ছিল তাজা, কবরের ভিতরে মানুষটাও ছিল তাজা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কবর গুরুত্ব, মানুষ গুরুত্ব। ও নবীর সাহাবী, এই প্রশ্নের উত্তর দিতে হইব কবর টাকার। আর যেই মানুষটা কবরের ভিতর তাজা ছিল, সেই মানুষটার নাম কি? এইবার নবীর সাহাবী কয়, 3 নম্বর প্রশ্ন জানতে চাই। বলে 3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন একটা জেলখানা আছে গো, যেই জেলখানার ভিতরে আসামিরে দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, দুনিয়ার আলো বাতাস যায় না, তার উপরও আসামি তাজা থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বর্ণরে না আছে না নাই? এই জোরে কোন। এইবার বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। 4 নম্বর প্রশ্ন হলো, 2টা ভাই সূরা বাকারার ভিতরে আসছে, 2টা ভাই একই সাথে জন্ম নিছে। এক ভাই 100 বছরের বড়, আর এক ভাই 100 বছরের ছোট। বানাইছে কে? আরেকটু জোরে কোন কে? আর নবীর সাহাবী হযরত উমর এইবার মনটা বেজার কইরা গো নবীর দরবারে যায়। আর হযরত আলী কয়, ভাই রে ভাই, তোমার মনটা কেন বেজার? বলে, আমার 4টা প্রশ্ন করা হয়েছে, উত্তর দিতে পারলে 80,000 মানুষ পাবো। আল্লাহু আকবার কোন। আরে 4টা প্রশ্নের উত্তর আর কেউই নাই রে মদিনাবাসীরা, হযরতে আলী দিতে পারে। কারণ হযরতে আলী এজন্যই দেওয়ার ক্ষমতা রাখছে। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলীর দেওয়ার ক্ষমতা আছে না নাই? দিছে কে? আরেকটু জোরে কন্যা কে?
কাহিনীটা ভালো করে শুনে নাও, ধীরে ধীরে আমি মূল আলোচনার ভিতরে ঢুকবো। রাস্তার ভিতরে এটা কি হয়? মাইকের সমস্যা মনে হয়। আসেন, মাইকের সাউন্ড সিস্টেমের লোক। আর আমি ওয়াজ করতেছি, আপনাদেরকে বলিনি যে ওদিক কি হয়েছে, মানে হযরতে আলী বলতেছে। কে? আমি আলী ওয়াজ করতেছি না? হ্যাঁ, এবার আলী আর ফাতিমা স্বামী স্ত্রী দুইজন মধুর আলাপ করে রে ভাই। মধুর আলাপ করতে করতে এইবার তাকায় দেখে রাস্তার ভিতরে একটা ঘটনা ঘইটা গেছে রে ভাই। ওই রাস্তার ভিতর দিয়ে আমার দয়াল নবী মায়ার নবী হাইটা যাইতেছে। আল্লাহু আকবার কও। আমার দয়াল নবী মায়ার নবী হাইটা যাই রে মদিনাবাসীরা। আমার নবী যখন হাইটা মসজিদে যাই রে ভাই, এই দৃশ্য দেখতেছে হযরত উসমান জিন্নুরাইন। কিতাবের ভিতর উল্লেখ করা হয় উসমান জিন্নুরাইন দেখায় আমার নবীরে দেখায় এত মজা পাইছে গো। উসমান জিন্নুরাইন এইবার হাতের কড়া গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম ভাবে শুধু গুনতেছে। এই দৃশ্য ফাতিমার চোখে পইরা গেছে গো। ফাতিমা কয় স্বামী গো স্বামী, আমার মনের ভিতরে কেমন যেন আনসান করে, আমার মনের ভিতরে কেমন যেন জ্বর উঠে গেছে। ও স্বামী গো, তাকায়া দেখেন উসমান জিন্নুরাইন কারণটা কি এমন করে, কি জন্য, কি হয়েছে রাস্তার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম কি গুনে আমার তো বুঝে আসে না। আর স্বামী গো উসমান জিন্নুরাইন কি জন্য এরকম করে আমার তো বুঝে আসে না, আপনি একটু জানা। আলী কয় ফাতিমা রে ও ফাতিমা, উসমান জিন্নুরাইন কেন এরকম করে আমি বুঝি না। ফাতিমা কয় আমার মনের ভিতর আগুন লাগিয়া গেছে স্বামী গো, কারণটা কি আমার তো বুঝে আসে না, আপনি একটু জান। এইবার উসমান জিন্নুরাইনের কাছে যাইয়া রে ভাই আলী জিগায় ভাই রে ভাই, ও ভাই কারণটা কি হয়েছে তোমার? উসমান জিন্নুরাইন কথা বলে না রে মদিনাবাসীরা। উসমান জিন্নুরাইন কয় কথা বলা যাবে না, শব্দ কইরো না, ডিস্টার্ব কইরো না। 1 2 এরকম 32 33 34 35 36 গোনার উপরে রয়া গেছে রে ভাই। আমার নবী যখন মসজিদে প্রবেশ করছে গো, উসমান জিন্নুরাইন এইবার গোনা বন্ধ কইরা দিছে। এইবার আলী কয় বাইরে ভাই ও ভাই, কারণটা কি, তুমি কি এমন করা গুনলে, কি জন্য গুনলা, কারণটা কি? এইবার উসমান জিন্নুরাইন কয় বাইরে ভাই আমি কি গুনছি জানো নি, আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রহমতের নবী আইছে রে ও ভাই, আমার নবী যতগুলো কদম পালাইছে মসজিদে যাইতে রে ভাই, আমি ততগুলো কদম গুনছি। কয় কারণটা কি? বলে আমি এজন্যই গুনছি রে ভাই, আমার নবী পালাইছে যত কদম আমি মানুষ খাওয়াবো তত। আমার নবী পালাইছে যতগুলো কদম পালাইছে যত আমি মানুষ খাওয়াবো তত। আমার নবী যতগুলো কদম পালাইছে রে ভাই মসজিদে যাইতে আমি ততগুলো মানুষকে আজাদ করব। এইবার আলী কয় ভাই রে ভাই আমার নবীর কদম যত বেশি হইছে তুমি কি তত বেশি খাওয়াইবা? বলে হে আমি তত বেশি মানুষকে তৃপ্তি সহকারে পেট ভরে খাওয়াবো। আল্লাহু আকবার কোন। এইবার আলী মনটা বেজার কইরা রে
মদিনাবাসীরা বাড়ির ভিতরে যাইয়া দেখে ফাতিমা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে, হায় হায় ফুটি গীতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে, হায় হায় ফুটি গীতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে, হায় হায় ফুটি গীতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলী কই ফাতিমা রে ও ফাতিমা, কেন কান্দো? ফাতিমা কয়ে স্বামী গো, কারণটা কি? উসমান জিন্নুরাইনের কি হয়েছে? বলে ফাতিমা রে, আমার নবী মসজিদে প্রবেশ করার মুহূর্তে যতগুলো কদম ফালাইছে গো, উসমান জিন্নুরাইনি হিসাব করছে আমার নবী কদম ফালাইছে যত, উসমান জিন্নুরাইন মানুষ খাওয়াইব তত। আমার নবী কদম ফালাইছে যত, উসমান জিন্নুরাইন মানুষ আজাদ করবে তত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয় স্বামী গো স্বামী, উসমান জিন্নুরাইন এত মানুষ খাওয়াইব গো স্বামী। বলে উসমানের সম্পদের অভাব নাই, উসমানের সম্পদ আছে সে দান করে, উসমানের সম্পদ আছে সে মানুষরে খাওয়ায়, উসমানের খাবারের অভাব নাই। ফাতিমা কয় স্বামী গো, উসমান জিন্নুরাইন এত মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইব ও স্বামী গো। আমি ফাতিমার মনে বলে আমি যদি একটু সময় দিতাম আমরাও একটু মানুষ খাওয়াইতে চাই। বলে না না না, এই কথা মুখে আইলো না। আজি দিন নাই, 2 দিন নাই, 7 দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না, আমার ঘরে খাবার নাই, আমার পেটে খাবার নাই, তোমার পেটে খাবার নাই। ও ফাতিমা, আমার কলিজার টুকরা হাসান হুসাইনের পেটে খাবার নাই, আর আমি মানুষ খাবো, এটা তো হতে পারে না। ফাতিমা কয় এই স্বামী গো,
ওসমান জিন্নুরাইন আমার বাবা যতগুলো কদম ফালাইছে হিসাব কইরা ততগুলো মানুষ যদি খাওয়াইতে পারে আমরা কি একজন কেউ খাওয়াইতে পারবো না। বলে কেমনে খাওয়াইবা? বলে ওসমান জিন্নুরাইন যার কদম কইরা মানুষে খাওয়াই গো স্বামী গো, আমি ফাতিমা সবচাইতে সেরা মানুষটাকে দামি মানুষটাকে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আলী কয় বিবি রে তুমি খাওয়াইতে চাও রহমাতাল লিল আলামিন নবী রে। ও ফাতিমা জানো আমার ঘরে একটা রুটির ব্যবস্থা নাই, একটা রুটি বানাইয়া নবীরে খাওয়াবো এমন ক্ষমতায় আমার নাই গো। আমার ঘরের ভিতরে একটা খেজুর নাই, আমার নবীরাই নাকি খাওয়াবে এটা সম্ভব না। ফাতিমা কয় স্বামী গো দাওয়াত দেন, কোনো সমস্যা হইব না। বলে কেন হইব না এটা আমি আগে জানতে চাই। বলে এজন্যই সমস্যা হবে না, ওসমান জিন্নুরাইন হাজার হাজার মানুষ খাওয়াইব। ও স্বামী গো খাবারের যদি সমস্যা হয় ওসমান জিন্নুরাইন ধরা খাইবে, মানুষের কাছে মানুষ বলবে ওসমান জিন্নুরাইন দাওয়াত দিয়ে খাওয়াইতে পারে নাই। স্বামী গো আর আমি এমন একটা মানুষ খাওয়াবো স্বামী গো যেই মানুষটাই আমার বাড়িতে দাওয়াত খাইতে আইসা আমার বাড়িতে যদি তারে খাবার না দেই গো কোনো সমস্যা হইব না। আল্লাহ করবেন না। বলে কেন? বলতেছে আমি এমন একটা মানুষের দাওয়াত দেব যিনি হবেন রহমাতাল লিল আলামিন, সবচাইতে দামি মানুষটাকে আমি দাওয়াত দেব। রহমতের নবী আসবে আমার বাড়ি, আমার বাড়িতে যদি না খাই কোনো সমস্যা নাই। বলে কেন? বলে আমার নবী তো শুধু আমার বাড়ি আসবে না, তার মেয়ের বাড়ি আসবে। তার মেয়ের বাড়ি আইসা যদি মেয়ের বাড়িতে বাপ যদি খাইতে নাও পারে মেয়ের নামে দুর্নাম করতে, ঠিক আছে নি? ফাতিমা কয়ে স্বামী গো চলো যাই একটু রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার কোন। আলী কয় ফাতিমা রে ও ফাতিমা দাওয়াত যদি দিতে হয় তুমি যাও। বলে না না আমরা দুজন মিলে যাইতে চাই। দুইজন মিলে হাত ধইরা রওনা দিছে গো। ফাতিমা বাবার বাড়ি যাইয়া এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীর সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো। ফাতিমা কয় আব্বা ও আব্বা জান তোমার জামাতা তোমার সাথে কথা বলতে চায়। আলী কয় নবী গো ফাতিমা আপনার সাথে কথা বলতে চায়। আল্লাহু আকবার কোন। আমার নবী একটা মুস্কি হাসি মারছে রে নরিনাবাসীরা। আমার নবী বুঝা ফেলাইছে ফাতিমা কয় আলীর কথা, আলী কয় ফাতিমার কথা। এইবার আমার নবী কয় আলী রে কি হইছে কও। আলী কয় নবী গো ফাতিমা আপনার দাওয়াত দিতে চায়। আল্লাহু আকবার কোন। কি দিতে চায়? জোরে কোন। আমাদের ঘরে যদি খাবারের অভাব থাকে আমরা কি দাওয়াত দিতে পাবো? কাউকে দাওয়াত দিতে নিজের বেটা ভাত না আবার আরেকজনকে দাওয়াত দেবো সম্ভব? বন্ধুরা রে আমার এইবার আলী কয় নবী গো ফাতিমা আপনারে দাওয়াত দিতে চায়। আমার নবী কয় আলী তুমি কি বলবা তাই বলো, দাওয়াত কি গ্রহণ করব কি করব না? আলী কয় নবী গো আমার বাড়িতে আপনার দাওয়াত দেওয়া হইতেছে, আপনি দাওয়াত গ্রহণ করে না। আমার নবী কয় আলী রে আলী আলহামদুলিল্লাহ আমার ফাতিমা আর আমার আলী দাওয়াত দিতে আইছে গো। আমি নবী একা যাব না, আমার সমস্ত সাহাবীরা কাফেলা সহ যাইব। আল্লাহু আকবার কোন। এখন কি হলো? আর আপনার কই নেই, আমি আপনার কই নি তো। আল্লাহু আকবার। তাহলে দাওয়াত দিতে গেছে কয়জনকে? জোরে বল। একজন। এখন হইতেছে পুরা কাফেলা। আল্লাহু আকবার।
বন্ধুরা রে আমার, এবার আলী ফাতিমার একটা সিমটি দিয়ে করতেছিলাম, এখন কি করবে? দাওয়াত দিতে চাইছিল না, একজনকে দাওয়াত দিয়ে রাখছে, এখন কি হলো? ফাতিমা একটা ছোট্ট করে সিমটি দেখে স্বামী, চিন্তা করেন না, আমার বাপ কোন সাধারণ বাপ না, আমার বাপ রহমতুল লিল আলামিন। আল্লাহু আকবার। স্বামী গো কানে কানে কয়, স্বামী গো চিন্তা করবেন না, আমার বাবা তিনি কাফেলা নিয়ে মেয়ের বাড়িতে যাইতে চাইছে, আমার বাপ তো এটাও ভালো কইরাই জানে মেয়েটারে কেমন বাড়ি বিয়া দিছি। কথা বল না কে? আপনার কি আমার আলোচনা বুঝতেছে? প্রধান বক্তা নিয়ে আসবো? হ্যাঁ, দেরি আছে। আল্লাহ করবেন। এইবার ফাতিমা কয়, স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, আমার রহমাতুল লিল আলামিন নবী যাইব, আমার নবী তো কোনো সাধারণ নবী না, ও স্বামী গো, আমার নবী হইল রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, জন্মের মতন দেখা লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, জন্মের মতন দেখা লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাইব কাফেলা নিয়া আলীর বাড়িতে, নিব নাকি? আপনারা রাজি আছেন? সবাই রাজি আছেন তো? এর ভিতরে যাবার আর একটা ঘটনা ঘটে যাবে। আমার নবী এই মুহূর্তে ডাক মারছে, ও সাহাবীরা কে কোথায় আছো গো? আর দেরি করা যাইব না, যুদ্ধের দামামা বাজে গেছে, তাড়াতাড়ি আজকে তোমাদের মাল দিতে হইব, আজকের যুদ্ধের জন্য জীবন দিতে হইব না, জান চাই না, আজকের যুদ্ধের ময়দানের জন্য মাল চাই। আল্লাহু আকবার কম। আমার নবী যখন মাল চাইছে এইবার সাহাবীরা পাগলের বেশে দান করা শুরু কইরা দিছে, কারণ নবী যখন বলছে মাল দিতে হইব গো, এইবার সাহাবীরা সব পাগলের বেশে দান করা শুরু কইরা দিছে। সব সাহাবীরা কেউ খেজুর দান করে, কেউ টাকা দান করে, যার কাছে যেটা আছে সেইটাই দান করে, যার কাছে অস্ত্র আছে অস্ত্র জুমা দেয় রে ভাই। এই মজলিসের ভিতরে এমন একজন ব্যক্তি রয়া গেছে রে ভাই, যার দেওয়ার মতো কিছুই নাই, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু। এই উমাইর রাদিয়াল্লাহু আনহুর এই ডান হাতটা এখান থেকে কাটা, বাম হাতটা এখান থেকে কাটা রে ভাই। নবী যখন বলছে দিতে হইব, উমাইর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি বালাইয়া মজলিস থেকে উইটা বিবির কাছে যায়া কই, বিবি রে, ও বিবি পারবিনি, ঘরের ভিতর তাড়াতাড়ি যাও, দেরি করো না, আমার নবী এই মুহূর্তে টাকা তুলতেছে, যার কাছে যা আছে দিতে হবে, আমার ঘরের ভিতর যা আছে তাড়াতাড়ি দাও। বিবি ঘুরে ঘুরে পুরো ঘর তালাশ করে একটা খেজুর পায় না, এক মুঠ জব পায় না, একটা টাকাও পায় না, দেওয়ার মতো কিছুই নাই। এইবার বিবি বলে, স্বামী গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ও স্বামী, নবীকে শুধু জান নয়, সম্পদ নয়, মাল নয়, সব কিছুর চাইতে বেশি ভালোবাসা দরকার। আপনি যেমন ভালোবাসেন গো স্বামী, আমিও ভালোবাসি, দেওয়ার মতো আমার কোনো কিছু নাই, তবু দেওয়ার আশা আমার রহমাতুল লিল আলামিন নবীর প্রতি রইল আমার গভীর ভালোবাসা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিবি যখন কান্দারে কই, স্বামী গো দেওয়ার মতো কিছুই নাই,
হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফালায়া কয়, বিবি রে, এই মুখটাই আমি কেমনে নবীরে দেখাবো? সব সাহাবীরা দান করে আর আমি একা কপালে পুরা হতভাগা দান করব না, এটা তো হতে পারে না। এই বইলা কয়, আমি কামাই করতে চাই, আমি ইনকাম করব। বলে কেমনে করবা, তোমার তো হাত নাই। এইবার মদিনাবাসীর কাছে আমি জানতে চাই, যার দুইটা হাত নাই রে ভাই, ওই মানুষটা যদি আপনাদের গ্রামে আইসা বলে আমাকে কাজ দাও, আপনারা কি কাজ দিবেন? কথা কন না কে? হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু চইলা গেছে ইহুদির বাড়ি, যা কয়, ও ইহুদি ভাই রে, পারবিনি আজকে আমারে কাজ দিতে? বলে কি কাজ করবি? বলে আমারে যেই কাজ দাও আমি সেই কাজ কইরা আমি ইসলামের জন্য আজকে দান করতে চাই। বলে তুমি কি কাজ করবা? আমার খেজুরের বাগানে পানি দিতে হইব। উমাইর রাদিয়াল্লাহু আনহু কয়, ভাই তোমার খেজুরের বাগানে আমি পানি দিতে চাই। বলে কেমনে দিব? বলে এই মুহূর্তে আমাকে বালতি দাও। একটা বালতি দিছে রে ভাই। উমাইর কান্দে আর কয়, ও আমার ইহুদি ভাই, এই বালতির সাথে একটা দড়ি বাইন্ধা দাও। বলে আমি যদি কাজ করি তাহলে তোরে কাজে নিলাম কেন? উমাইর রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয়, ইহুদি ভাই আমার হাত নাই। ও ভাই রে ভাই, আমার নবী আজকে জীবনও চাই নাই। আজকে যদি আমার নবী জান চাইতে আমি জান দিতাম, আমার নবী মাল চাইছে মাল দিতেই হইব। আমি এই পুরা মুখটা দেখাইতে পারবো না, আমার নবীর সামনে আমি দান করতে চাই। এই বইলা ভাই ইহুদি ভাই আমার দড়িটা একটু বাইদা দাও। দড়িটা বাইদা দিছে, কয় একটু কূপের ভিতর নামাইয়া দাও। আরে কূপের ভিতর যখন নামাইয়া দিছে রে মদিনাবাসীরা, কূপের ভিতর নামা দিয়া এইবার উমাইর একটা পায়ের ভিতরে পেঁচাইছে রশিটা, আর দাঁত দিয়া রশিটা দইরা পেটের ভাঁজের ভিতরে ফালাইয়া আস্তে আস্তে করে টানা শুরু কইরা দিছে। এই বালতির পানি পরে রে কিতাবের ভিতর উল্লেখ করা হয় উমাইর রাদিয়াল্লাহু আনহুর পেটের চামড়া ছিলা গেছে রে। পেটের চামড়া ছিল উমাইরের সর্বশরীর রক্তাক্ত হয়া গেছে গো। দাঁত দিয়া কামড় দিয়া বালতি দিয়া পানি তুইলা বাকারের ভিতরে দিতে দিতে 10 বালতি পানি দিয়া পালাইছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় 10 বালতির বিনিময় 10টা খেজুর পাওয়া যায়। হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু ইহুদির বাড়ি যাইয়া দরজার সামনে টুকা দিয়া কয়, বাইরে ভাই, ও ভাই আমার কাজের মজুরি চাই। ইহুদি কয়, পাগলা কয় কি রে, তুই কি কাজ করছস? বলে তোমার খেজুরের বাগানের ভিতর আমি পানি দিছি। কয় বালতি দিছস? বলে 10 বালতি দিছি। বলে আমি বিশ্বাস করি না, যার হাত নাই সে পানি দিবে, এটা তো সম্ভব না। এই বইলা ইহুদি খেজুরের বাগানের ভিতর যাইয়া দেখে যে এই গাছের গোড়ায় পানি দিছে গো, ওই গাছের গোড়ার পানি শুকাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি কয়, আমার জীবনে আমি যত কামলা নিয়েছি সব কামলারা কাজ করার পরে পানি শুকায় গেছে, কিন্তু মায়ের যখন পানি দিছে এই পানি শুকাই না। আমি এত খুশি হয়েছি, ও মায়ের 10টা খেজুরের পরিবর্তে আমি 100টা খেজুর দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ের 100 খেজুর পাইয়া বলে, ও ইহুদি ভাই এই খেজুরটা আমার মাথায় একটু তুইলা দাও, কারণ আমার তো হাত নাই। মাথায় যখন তুইলা দিছে গো, উমাইর এইবার নবীর দরবারে যাইয়া এইবার খেজুরের বস্তাটা নামাইয়া কয়, নবী গো 100টা খেজুর নিয়ে আইছি। আমার নবী কয়, উমাইর রে আর সর্বশরীর রক্তাক্ত হয়ে গেছে রে উমাইর, তোর ঠোঁটটা ফাটতে গেছে, ঠোঁট কাটটা রক্ত বার হইতেছে, তোর জিহ্বাটাও ফাটতে গেছে রে উমাইর। এইবার উমাইর কয়, নবী গো, নবী কো যাইয়া যখন একটা ডাক মারছে রে মদিনাবাসীরা, আমার নবী যাইয়া দেখে উমাইরের একটা দাঁতও ভাঙা গেছে। আমার নবী কয়, উমাইর রে, ও উমাইর পুরা শরীরটা রক্তাক্ত করছস রে,
কারণটা কি? উমাইর কান্দে আর কয় নবী গো, আজকের ময়দানে আপনি তো জানসান নাই, আপনি নবী মাল চাইছেন, আমার তো মন চাই আমি অংশগ্রহণ করব। ও নবী গো, সব সাহাবীরা দিব আর আমি উমাইর দিব না, এটা হতে পারে না। আমি ইহুদির বাড়ি কাজ করেছি, 10 বালতি পানির বিনিময়ে আমার 10টা খেজুর দেওয়ার কথা, সেইখানে ইহুদি আমার 100 খেজুর দিছে। আমার নবী কয় উমাইর রে, আমি বুঝা পালাইছি আমার আল্লাহ তোরে কবুল কইরা পালাইছে। ও উমাইর, 10টা খেজুর রাইখা বাকি 90টা খেজুর তুমি তারে ফেরত দিয়ে আসো। এইবার উমাইর যখন 90টা খেজুর নিয়ে রওনা করেছে রে, এ মদিনাবাসীরা, রাস্তার ভিতরে ইহুদি তার পরিবার নিয়ে পাগল হয়ে গেছে। ইহুদিরা এইবার আমার নবীর দরবারে আসার জন্য ছটফট করতেছে, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এই ঘটনাটা আমি আপনাদের মাঝে বলবো। আর একটা সাহাবী, সেও দেওয়ার মতো কোনো কিছু ছিল না, আমার নবী বলছে তোমার দিতেই হবে। কি দিবে? আজকের কোরআনের মাহফিল আপনারা জানেন, এই মাহফিলটাই আমি আগে আলোচনা করে বিদায় নিয়ে যাইতাম, কিন্তু এবছর সেই সুযোগ নেই। অথচ এবছর আমার ডাবল মাহফিল, তারপরে মাহফিল আমি নিতেই পারবো না। 22 তারিখে আপনাদের এই ডেট ছিল, 22 তারিখে আমার কালকে মাহফিল ভারতে, এই জন্য ওরা কিন্তু আজকে মাহফিল ডেটটা করা হয়েছে। তো যাই হোক, আমি আর একটা প্রোগ্রাম আছে, ওইখানকার প্রোগ্রাম করে তারপরে আমার কাগজ করে সব কিছু ক্লিয়ার করছি। সকালবেলা আল্লাহ দিলে আমি ভোরে, একদম ভোরে চলে যাব। তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি চাই, আমি শুধুমাত্র বাংলাদেশ নয়, যেখানেই যাই না কেন আমি আপনাদের জন্য দোয়া করতে চাই, সেখানেই আমি দোয়া করব। আজকের মাহফিলে আমি ওই সোনা মাখা মুখটা দেখতে চাই, যে আমার নবী যখন মজলিসের ভিতর বলছে ইসলামের জন্য হাত বাড়াইতে হবে, যার দেওয়ার মতো শক্তি নাই সেও যেহেতু দিতে পারছে, আমাদের দেওয়ার মতো শক্তি আছে না নাই? জোরে কোন আছে না ভাই? তা আপনারা মনে কিছু নেবেন না, আমি গুনাহগার। হয়তো ইউটিউবের মাধ্যমে আপনারা যারা পাইছেন, সোশ্যাল, আমি গত রাত্রেও কিন্তু জামালপুরে মাহফিল করে আসলাম, এই টাঙ্গাইলে গত রাত্রেও। আমি এতগুলো মাহফিলের চাপ, আর প্রতিটা রাত্রে আমার কিন্তু প্রোগ্রাম, আমার ছোট প্রোগ্রামই আপনাদের এখানে, তাছাড়া প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু 20-এর উপরে, 30,000, 40,000, 30,000, 40,000 আপনাদের দয়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো তারপরেও আমি আপনাদের মাঝে আসছি, আগামীতেও যেন আসতে পারি। যদি আপনারা চান তাহলে আমি এই মাহফিলে ভালোবাসার মানুষগুলোকে আমি দেখতে চাই। আমি একটা মানুষও ফাঁকি দিবেন না, একজনও ফাঁকি দিবেন না। প্রত্যেকটা মানুষ ধীরে আস্তে আপনারা কোরআনের প্রেমে পাগল হয়ে, আপনার কোন ব্যক্তিরা আছেন যে হুজুর এই মাদ্রাসায় ছাত্রদেরকে পাগল দেওয়া হবে কোরআনের প্রতি, আমরাও পাগল। প্রথম নম্বর পাওয়ার জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি প্রথম নাম্বার পাওয়ার জন্য আমি 5,000 টাকা দেবো এই মাদ্রাসায়, বা 10,000 টাকা দিতে পারবো, বা 20,000 টাকা, এমন কোন ব্যক্তি আছেন দানবীর যে হুজুর জীবনে আমি অনেক টাকা আয় করছি, অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করছি, আজকের মাহফিলে আমি 5,000 টাকা দেবো প্রথম নম্বর পাওয়ার জন্য, এমন কোন ব্যক্তি আছেন? প্রথম নম্বর পাওয়ার জন্য কোন ব্যক্তি আছে ভাই? আমি দূর দূরান্তে যেগুলো আপনারা ইউটিউবে দেখেন, অনেক মাহফিল, অনেক কালেকশন। আর বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে সেই জেলায় আমার মাহফিল নাই, প্রত্যেকটা জেলায়। আবার আল্লাহ এখন বাইরেও নিচ্ছে। তো যাই হোক, সাজাদপুর থানা তো আমারই থানা, আমার বাড়িটাও কিন্তু সাজাদপুর থানা। তো যাই হোক, আমি আপনাদের জন্য দোয়া করবো মন থেকে। তো আজকের মাহফিলে আলহামদুলিল্লাহ আমার এক ভাই মোহাম্মদ হোসাইন মোহাম্মদ আকবর আলী, হোসাইন মোহাম্মদ আকবর আলী, এটা কি পাবেন না? চরনরিনা উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক, সহকারী শিক্ষক না, নগদ 1,000 টাকা মাহফিল পেয়েছি, 1,000 টাকা নগদ দিছে দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার হোসাইন মোহাম্মদ আকবর আলী ভাই, তার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। চিৎকার আছে? হ্যাঁ নাই, রাহাত বলে আল্লাহুম্মা আমিন, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। আমার হোসাইন মোহাম্মদ আকবর আলীর জন্য আল্লাহ তুমি
আমিন। আল্লাহ বাবার বড় করছে, এক টাকা আল্লাহ দান করছে নগদে 1000 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, যাতে বলে বরকত দিয়ে দাও আল্লাহ। রাখো ভাই আল্লাহ মজনু আল্লাহ মাবুদ গো, তিনিও 500 টাকা। ও দয়ার আল্লাহ, আরেকজন সেলিম ভাই 1500 টাকা, আরেকজন মুজিবুর ভাই আল্লাহ 1 মন ধান নগদে 500 টাকা, আল্লাহ বাবার বড় করছে 1 টাকা আল্লাহ দান করছে টাকা। আরেকজন আদম আলী আল্লাহ তিনিও 200